নিচে পড়ে ভারত থাকে। তো চায় যে আমাদের দেশের মাল দিয়ে বাংলাদেশের টাকা আমরা ছিনিয়ে নিয়েছি, এইটাই তো ভারতের নেশা পেশা। ঢাকা শ্যামবাজার থেকে মেসার্স হাতিয়া বাণিজ্যালয় থেকে আজকের দেশি পেঁয়াজ এবং রসুনের পাইকারি বাজার তালিকা জানিয়ে দেবে, এবং এই হাতিয়া বাণিজ্যালয়তে থাকবে আজকের বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য আলু, পেঁয়াজ, রসুন, আদার পাইকারি যে দরদাম রয়েছে, মূল্য তালিকা রয়েছে, আমরা সেটাই জানাবো। এবং পেঁয়াজের বাজার কিছুটা পরিমাণ বৃদ্ধি রয়েছে, সঙ্গে থাকেন, সরাসরি যুক্ত হচ্ছে আজকের বাজার আপনি জানিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। বেচা বিক্রি আছে কেমন চলছে? বেচা বিক্রি মোটামুটি খুব ভালো। বেচা বিক্রি ভালো? জি, মন কি ভালো আছে? ইনশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। যেহেতু মন তো যেহেতু ভালো আছে, তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে ভালো হচ্ছে জি নাকি? জি জি জি। আচ্ছা, পেঁয়াজের বাজার হঠাৎ করে শুল্ক পরিমাণ বৃদ্ধি হচ্ছে, আসলে কি পরিমাণ বৃদ্ধি হয়েছে আর কি পরিমাণ পেঁয়াজ, 1 কেজি পেঁয়াজ ফলাতে খরচ হয়েছে, দুইটার একটু পার্থক্য করে আমাদেরকে বুঝাবেন। পেঁয়াজের বাজার হঠাৎ করে আজ থেকে 3 দিন আগে ছিল 28 টাকা, 29 টাকা, 30 টাকা। কালকে বিক্রি হয়েছে পেঁয়াজ 35, 36, 38, 40। আজকে 38, 40, 42। উপরে বলে হাই কোয়ালিটি মাল 45 টাকা বিক্রি হচ্ছে। কৃষকরা আমদানি করতেছে না, মাল কম কম তুলতেছে, মার্কেটে আমদানি কম হচ্ছে বিধায় হঠাৎ করে দামটা একটু বেড়ে যায়, আবার কমে যায়। যদি অপর্যাপ্ত পরিমাণ আমদানি হয় তখন বাজার কমে, আর আমদানি বেশি হইলে কম হইলে বাজার বাড়ে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এবং তাহলে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, যেহেতু ব্যবসার সাথে জড়িত আছেন দীর্ঘদিন ধরে, কিন্তু সবাই জানছে যে আসলে 1 কেজি পেঁয়াজ যখন এই বছর মানে টোটালি প্রসেসিং হইতে মার্কেটে আসা পর্যন্ত কি পরিমাণ খরচ হয়? কৃষকরা মনে করেন যে এইগুলি নির্ভর করে কীটনাশকের দাম, সারের দাম, বিভিন্ন জিনিসের দামের উপর নির্ভর করে এইগুলি। আমদানি মানে 1 কেজি মাল যদি জমিনে ফলন হয়, ওই 30-40 টাকা বিক্রি করলে কৃষকের প্রচুর পরিমাণ লাভ হয়। আর যদি মনে করেন ফলন কম হয়, তাহলে যদি 50 টাকা বিক্রি করে তবু লাভের সংখ্যা হয় না, মিডিয়াম হয়, লসের সংখ্যা হয়। কথা বোঝেন? এলি ওলিগা উৎপন্নর উপর নির্ভর করে ই পেজ। আচ্ছা 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 আচ্ছা, কিন্তু আমি এই বিষয়ে আমি আপনার কাছ থেকে আরেকটু জানতে চাইবো যে আমাদের কৃষকরা এই বছর আসলে কি পরিমাণ দাম চাচ্ছে, কি পরিমাণ পাইলে ভালো হবে? না, বর্তমান যে মনে করেন 40-42 টাকা যদি বাজারে স্থিতিশীল থাকে, তাহলে কৃষকরা অনেক সাফল্যমণ্ডিত হবে। আচ্ছা আচ্ছা, হাতিয়া বাণিজ্যালয়ে বেচা বিক্রি চলছে তো? জি জি, ইনশাল্লাহ। আচ্ছা 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 আচ্ছা। এবং এই হাতিয়া বাণিজ্যতে আমরা চাই আপনার সাথে কেউ যোগাযোগ করুক, এবং অনেকে চায় আপনাদের কাছে আসার জন্য। সেই সাপেক্ষে আপনাদের যদি লোকেশনটা যদি একটু বলতেন, কোথায় অবস্থান করছেন, কোথায় আছেন আপনি ইতিমধ্যে? আমাদের দোকানের নাম হলে গিয়ে হাতিয়া বাণিজ্যালয়, 38-5, নর্থ ব্লক হল রোড, লালকুটি, শ্যামবাজার, ঢাকা। শ্যামবাজার, ঢাকা। জি। আর আপনি, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। আচ্ছা, আর আপনার সাথে যোগাযোগ কিভাবে করব? যোগাযোগ আমার মোবাইলে ফোন দিলে বের করতে পারবে। তাহলে যদি দিতেন, নাম্বারটা যদি দিতেন একটু ভালো আমার হয়। মোবাইল নাম্বার হলো 01726730792। মোহাম্মদ শহীদুল ইসলাম, হাতিয়া বাণিজ্যালয়। আচ্ছা, এই এই পেশায়, জি। এই কাঁচামালের বিক্রয়ের পেশায় কত বছর? অনেক দিন, অনেক দিন, প্রায় 30 বছর। মাশাল্লাহ। তো যাই হোক, একটু জানতে চাইবো এইবার যে এলসিজি আসছে, এলসিজি আসলো, এখন কি বন্ধ হয়েছে? এলসি শুনলাম 30 তারিখ পর্যন্ত বলে, এই পুরাতন আইপি যাদের আছে তারা মাল আনবে। 30 তারিখের পরে বলে মাল আর দেবে না, আইপি দেবে না। না দিলে তো কৃষকরা মোটামুটি ভালো দাম পাবে, সবাই লাভবান হবে। আচ্ছা, আপনি তো শুনেছেন যে এলসি ইনপুট পারমিশন বন্ধ হয়েছে। ইনভোট পারমিশন বন্ধ হয়ে গেলে এবারে তো ইনশাল্লাহ কৃষকরা খুব সাবল্যমণ্ডিত হবে, খুব ভালো দাম পাবে। আচ্ছা, আমরা কি আজও কি ভারতের কাছে নত হচ্ছি? না না না, ভারতের মাল না এলে তো ইনশাল্লাহ, যেমন দীর্ঘ 1 বছর পুরাতন মাল দিয়ে আমরা দেশ চললো, ভারতের পেজের দরকার হইল না। এখনও যদি ভারতের পেজ না আসে, আমাদের দেশের পেজ দিয়ে দেশ চলবে ইনশাল্লাহ। আচ্ছা 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 আচ্ছা, ভারত তো চায় সবসময় আমরা তাদের পায়ের তো নিচে পড়ে থাকি। ভারত তো চায় যে আমাদের দেশের মাল দিয়ে বাংলাদেশের টাকা আমরা ছিনিয়ে নিয়েছি, এইটাই তো ভারতের নেশা পেশা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু আমরা তো তা চাই না। না, আমরা চাবো কেন? আমাদের দেশের সম্পদ দেশে থাক। জি জি, কিন্তু এই ভারত যে উঠে পড়ে লেগেছে একবারে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লাগছে,
যেমন সে বাংলা ভারত যে দেশের সাহায্য সহযোগিতা করে না সেই দেশ কি চলে না? আমাদের দেশে যদি কিছুই না দেয় তাহলে আমাদের দেশ চলবে না? অবশ্যই চলবে, অনেক ভালো চলবে। আমরা তো ভারতের কাছে বিক্রি হতে চাচ্ছি না, আমরা ভারতের কাছে কেন নত স্বীকার করব? আচ্ছা আমরা যে এত এই প্রত্যেকটা বছর আপনারা জানেন যে পেঁয়াজের দাম বেড়ে যায়, পেঁয়াজ মার্কেটে থাকে না, আমাদেরকে শিক্ষা হয় না? আমাদের অবশ্যই শিক্ষা হয়, কিন্তু আমাদের শিক্ষা করার দরকার আপনার। যেমন বাংলাদেশের কৃষি মন্ত্রণালয় প্লাস কৃষি মন্ত্রণালয় থেকে যে সমস্ত জেলায় জেলায় থানায় থানায় কৃষি অফিসাররা আছে, ইনিরা যদি সরাসরি মাঠ ফিল্ডে যা আছে কৃষকদের কিভাবে মাল আবাদ করতে হবে, কিভাবে কীটনাশক দিতে হবে, কিভাবে সার বিষ দিতে হবে, এগুলো যদি আমাদেরকে সুন্দর উপদেশ দেয়, নিশ্চয়ই আমরা স্বাবলম্বী হতে পারবো, আমাদের দেশ এগিয়ে নিয়ে যেতে পারবো। আচ্ছা কিন্তু আমাদের দেশে তো তা হয় না, তাই না? জি। আপনারা তো জানেন যে প্রত্যেকটা বছর আমাদের পেঁয়াজের শর্ট পড়ে। আমরা যখন এক বছর আমাদের ক্ষতি হয়, আমরা এর থেকে তো আমাদের শিক্ষা নেওয়া উচিত ছিল যে না, মানে আমরা আগামীতে ভালো পরিমাণ পেঁয়াজ আবাদ এক করব। বছর আমাদের দেশের শিক্ষা হলে পেঁয়াজের দাম পাই না, কমে যায়, কৃষকের লস হয়, এর জন্য কৃষক লাগাইতে চায় না। আর যদি এই লসটা না হইতো তাহলে অবশ্যই অবশ্যই কৃষকরা বেশি বেশি আমদানি করে আমার দেশের মাল দিয়ে আমার দেশ চলতো। আচ্ছা কিন্তু আমি এখন আপনার কাছ থেকে একটু জানতে চাই যে যখনই আপনারা যুক্ত আছেন, এখন আজকে পেঁয়াজ কত টাকা পরিমাণ বিক্রি করছে একটু জানান। আজকে পেঁয়াজ সর্বনিম্ন 35, উপরে 42। হালি পেঁয়াজ? না, হালি তো না, এগুলো সব মুড়ি কাটা। জি জি। মুড়ি কাটা। আলুর বিষয়ে আপনার একটা ডায়লগ ছিল। আলুর বিষয় এখনো তো বর্তমান মনে করেন পুরাতন আলু যেগুলি আছে এগুলি আপনার 7 টাকা 8 টাকা বিক্রি হয়, আর নতুন আলু বিক্রি হয় আপনার 15 থেকে 18 টাকা। 18 টাকা? আচ্ছা আর পুরাতন আলু 7 টাকা 8 টাকা? 7 টাকা 8 টাকা। এই যে আলুর দাম কম, আমরা এটা আপনার ডায়লগটা শুনতে চাই। আপনার একটা ডায়লগ ছিল মনে হয়, আমরা জানতে পারছি। একটু আলু নিয়ে কি বললে মানুষ একটা কথা বলছে না, যেমন পুরান আলু আলাগের অবস্থা, কারো মনে মনে হাঁস, কারো সাড়ে সর্বনাশ, কারো দিন কারো রাত। যেমন আলুর যারা পুরাতন আলু রাখি করছিল, স্টোরে মাল রাখছিল, ওই তাদের একটাই বাক্য, কারো মনে মনে হাঁস, কারো সাড়ে সর্বনাশ, কারো দিন কারো রাত। আচ্ছা, এখন নতুন আলুওয়ালাদের তো একই মনে হয়। নতুন আলুর আলাদা মোটামুটি 20 টাকা বাজার পাইলে খারাপ হয় না, মোটামুটি চলে আর কি। তার মানে তাদের জন্য ভোরবেলা তাদের নতুন আলু আলাগারে ভোরবেলা, আর আচ্ছা। পুরাতন আলু আলাগারে রাত গভীর। আচ্ছা মানে দুপুরবেলা হওয়ার সম্ভাবনা নাই? না, দুপুরে হওয়ার সম্ভাবনা নাই। মানে বাজার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা নাই? না, প্রশ্নই ওঠে না। আচ্ছা এই দেশি রসুন কি পরিমাণ বিক্রি করলেন? দেশি রসুন মনে করেন যে এখন শেষের দিকে, দেশি রসুন তো নষ্ট হয়ে গেছে, এগুলি মনে করেন রসুনের মধ্যে বাচ্চা হয়ে গেছে, কারো কুনি জ্বালাইছে, রসুন তো আর চলে না। ওই হয়তো 10 দিন 15 দিন 20 দিন পরেই আবার নতুন রসুন আমাদের দেশে কৃষকরা উঠে মার্কেটে আনবে, পুরান রসুনের আর দরকার হবে না তখন। আচ্ছা, তা আজকে এমনিতে পুরাতন রসুন কত চলছে? আজকে পুরাতন রসুন 35-40। 35-40 টাকা বিক্রি চলছে? জি। আচ্ছা আদা কত চলছে? আদা 198-95। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ ভারত তালিকা ঢাকা থেকে।